বন্ধুরা, গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে এক শক্তিশালী ঘটনা ঘটল, যা সারা বিশ্বে প্রতিধ্বনি হচ্ছে, যার জন্য দশকের পর দশক ধরে অপেক্ষা করেছে ভারত। অবশেষে সেই সোনালী মুহূর্তটি এসে গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের নাম এত জোরে প্রশংসিত হলো যে শত্রু দেশগুলি হতবাক হয়ে গেল। সেখানে উপস্থিত প্রতিটি দেশের প্রতিনিধিরা বুঝতে পারলেন যে ভারত আর কেবল একটি উদীয়মান শক্তি নয়, বরং একটি বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে। এমন এক শক্তি যে কোনো দেশ আর ভারতকে উপেক্ষা করার সাহস করবে না। আজ জাতিসংঘের সাধারণ পরিষদের প্ল্যাটফর্মে একটি ঐতিহাসিক বিল পাস হয়েছে। এখনো পর্যন্ত ভেটো ক্ষমতা, যা কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং চীনের মতো দেশগুলির কাছে ছিল, আজ তা ভারতের হাতেও আসতে চলেছে। আজ ভারত সেই পরাশক্তিগুলিতে যোগ দিয়েছে। বন্ধুরা, এর পরের খবরটি এতটাই উত্তেজনাপূর্ণ এবং আশ্চর্যজনক যে আপনার অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত। আপনি যদি ভারতের এই ঐতিহাসিক বিজয়ে গর্বিত হন, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং আমাদের পাশে থাকুন। বন্ধুরা, ভারতের শক্তি, ভারতের কৌশল এবং ভারতের চাপ, যা ইউএনের ভিতকেও নাড়িয়ে দিয়েছে। ভারত প্রমাণ করেছে যে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না। ভারত তার সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বার্থের সাথে কখনো আপোষ করেনি আর করবেও না। বন্ধুরা, ভারত ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে এবং গত 48 ঘন্টায় জাতিসংঘের সাধারণ পরিষদে কি কি ঘটেছে, সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। নমস্কার, আমি গৌতম ঘাসকেল আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই পুরো গল্পের আসল নাটকটি তখনই জমে ওঠে যখন আমেরিকার চাল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়, রীতিমতো ফেল করে। হ্যাঁ, আমেরিকা শেষ মুহূর্ত পর্যন্ত ভারতকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। হোয়াইট হাউস থেকে শুরু করে জাতিসংঘের করিডোর পর্যন্ত আমেরিকা যে কোনো মূল্যে ভারতকে ভেটো ক্ষমতা থেকে বিরত রাখার জন্য ক্রমাগত লবিং করছিল। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিশ্বকে হতবাক করে দিয়েছিল, যখন তিনি বলেছিলেন যে ভারত এর যোগ্য নয়। কিন্তু বন্ধুরা, আজ সেই মুহূর্তটি এসে গেছে যখন আমেরিকার পুরো পরিকল্পনাটি ব্যস্ত হয়ে গেছে। ইউএন সদনে যখন ভোট হলো, তখন 154টিরও বেশি দেশ ভারতের পক্ষে ভোট দেয়। একবার ভাবুন, এটি কোনো ছোট সংখ্যা নয়। অর্ধেকেরও বেশি বিশ্ব ভারতের শক্তিকে স্বীকৃতি দিয়েছে। ফলাফল ঘোষণার সাথে সাথেই পুরো হল ভারত মাতা কি জয় এবং জয় হিন্দ স্লোগানে প্রতিধ্বনিত হয়। ভারতীয় কূটনীতিকরা তাদের দশকের পর দশকের কঠোর পরিশ্রমের ফল দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। আমেরিকার সবচেয়ে বড় ঝটকা তখন লেগেছে যখন তার দীর্ঘদিনের বন্ধুরা ভারতের পক্ষে ভোট দিয়েছে। ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন আগে থেকেই ভারতের পক্ষে ছিল, কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ছিল যখন চীন, যারা সর্বদা ভারতের বিরোধিতা করেছিল, সেও তার সমর্থন ভারতের পক্ষে দিয়েছে। বন্ধুরা, চীনের এই পদক্ষেপ সমগ্র বিশ্বের কাছে একটি ভূমিকম্পের থেকে কম ছিল না। আসলে চীন এখন আমেরিকার চেয়েও ভারতকে বেশি সহযোগী হিসেবে দেখছে। চীন স্পষ্টভাবে বলেছে যে ভারতকে থামাতে তারা আর ভেটো ব্যবহার করবে না। চীন নতি স্বীকার করার সাথে সাথেই আমেরিকা সম্পূর্ণ একা হয়ে গেল। বন্ধুরা, এই দৃশ্যটি একটি সিনেমার দৃশ্যের চেয়ে কম নয়। একদিকে আমেরিকা তার পুরনো আধিপত্য জাহির করার চেষ্টা করছিল, অন্যদিকে গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছিল। এমনকি জাতিসংঘের সভাপতিও তিনি ঘোষণা করেছিলেন যে ভারত যদি স্থায়ী সদস্যপদ না পায়, তাহলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে। এই বক্তব্য শুনে আমেরিকাও ব্যাক ফুটে চলে যায়। তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশগুলি, যারা সর্বদা ভারতের বিরুদ্ধে কথা বলে, তারা বাকরুদ্ধ হয়ে যায়। পাকিস্তানি মিডিয়া উত্তেজিত হয়ে পড়ল। উপস্থাপকরা চিৎকার করতে শুরু করলেন, কিন্তু কেউ শুনলেন না। তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান, যিনি সর্বদা ভারতকে ছোট করার চেষ্টা করেন, তিনিও হঠাৎ চুপ করে গেলেন। মনে হচ্ছিল যেন সবাই হতবাক হয়ে গেছে। বন্ধুরা, এই পজিশনে পৌঁছতে ভারত কতটা সংগ্রাম করেছে। গত 72 ঘন্টা ধরে জাতিসংঘের অভ্যন্তরে একের পর এক বৈঠক চলছিল। প্রতিটি দেশ বিশ্বাস বন্ধ করে ভাবছিল চূড়ান্ত সিদ্ধান্ত কোন দিকে যাবে।
ভারতের প্রতিনিধি দল দিনরাত বৈঠকে ব্যস্ত ছিল। পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছিলেন। এবং যখন বিলটি অবশেষে পাস হলো, তখন মনে হচ্ছিল যেন ভারত যুদ্ধে জিতেছে। এখন কল্পনা করুন এর প্রভাব কি হবে। এখন ভারতকে আর কোনো আন্তর্জাতিক বিষয়ে কারো কাছে ভিক্ষা করতে হবে না। কোনো দেশ জাতিসংঘে ভারতকে দমন করতে পারবে না। যদি কোনো দেশ ভারতের বিরুদ্ধে কথা বলে, তাহলে ভারত তার ক্ষমতা প্রয়োগ করে সেই সিদ্ধান্ত আটকাতে পারবে। এর অর্থ হলো ভারত এখন বিশ্বের এক গেম চেঞ্জারের মর্যাদা অর্জন করতে চলেছে। কিন্তু প্রশ্ন ওঠে, চীন হঠাৎ কেন ভারতকে সমর্থন করলো? আসলে চীন এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে এসেছে। চীন চায় যে ভারত যদি স্থায়ী সদস্য হয়, তাহলে আমেরিকার জীবন কঠিন হয়ে যাবে। রাশিয়া এবং ভারত ইতিমধ্যেই বন্ধু, এবং চীন যদি ভারত রাশিয়ার পাশে দাঁড়ায়, তাহলে আমেরিকা সম্পূর্ণরূপে ব্যাকফুটে চলে যাবে। এই কারণেই চীন ভারতকে সমর্থন করেছে। আমেরিকার অবস্থা তখন দেখার মতো ছিল। ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেন, ভারত যদি ভেটো ক্ষমতা পায়, তাহলে তিনি জাতিসংঘ ত্যাগ করবে। কিন্তু বন্ধুরা, পৃথিবী বদলে গেছে। আমেরিকার হুমকিতে আর কেউ ভয় পায় না। জাতিসংঘের সভাপতি স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকা চলে গেলেও জাতিসংঘ কাজ করবে এবং ভারত তার অধিকার পাবে। এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লক্ষ লক্ষ মানুষ ভারতকে অভিনন্দন জানায়। প্রতিটি ভারতীয় এখন এক গর্ব অনুভব করছেন, যা ভাষায় প্রকাশ করা যায় না। ভারতের জয়ে পাকিস্তান একেবারেই ভেঙে পড়ে। পাকিস্তানের সংসদে হইচই শুরু হয়। তাদের নেতারা চিৎকার করে বলেন যে এই সিদ্ধান্ত ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত করবে। তুরস্ক এবং সৌদি আরবও বাকরুদ্ধ হয়ে পড়ে। উভয় দেশই মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছিল, কিন্তু আমেরিকা হেরে যাওয়ার সাথে সাথে তারাও চুপ করে যায়। বন্ধুরা, এই জয় কেবল কাগজে কলমে নয়, এটি ভারতের কূটনীতি এবং ভারতের 140 কোটি মানুষের কঠোর পরিশ্রমের ফল। এটি একটি ঐতিহাসিক দিন, যা আগামী প্রজন্ম ধরে স্মরণ করা হবে। এক সময় উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত হতো ভারত, এখন জাতিসংঘের সাধারণ পরিষদে স্থায়ী সদস্য পদ এবং ভেটো ক্ষমতা অর্জন করে পরাশক্তির কাতারে যোগ দিতে চলেছে। এটি প্রতিটি কৃষকের জয়, যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে খাদ্য সরবরাহকারী হিসেবে গড়ে তুলেছে। এটি প্রতিটি সৈনিকের জয়, যারা ভারতকে রক্ষা করার জন্য সীমান্তে রক্তপাত করছেন। এটি প্রতিটি বিজ্ঞানী, প্রকৌশলী এবং যুবকের জয়, যারা বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন। আজ আমেরিকার মতো পরাশক্তিও বুঝতে পেরেছে যে ভারত আর কারো চাপে মাথা নত করবে না। ভারত বিশ্বের 154টিরও বেশি দেশ থেকে সমর্থন পেয়েছে। এটি প্রমাণ করে যে ভারত কেবল একটি দেশ নয়, বরং বিশ্ব নেতার ভূমিকা পালন করতে প্রস্তুত। ভারত এখন বিশ্বের সাথে তার নিজস্ব শর্তে কথা বলবে। এটি আসল বিজয়, শ্রদ্ধার জয়, শক্তির জয়, ভারত মাতার জয়। তাহলে বন্ধুরা, এই ঐতিহাসিক বিজয় সম্পর্কে আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যদি আপনিও গর্ব অনুভব করেন, তাহলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ। এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী, মিল হে মায়ের চরণে।